জুলাই সন্ত্রাসের সম্মুখ সারির যোদ্ধা উসমান হাদি, যদিও তার নাম শরীফ উসমান হাদি বলা হয়, কিন্তু তার প্রকৃত নাম হলো উসমান গনি। নামটাও ধার করে নেওয়া, নামটাও জামাতিদের দেওয়া, নামটাও মাহমুদুর রহমানের দেওয়া, ওই আমার দেশ পত্রিকার যে সম্পাদক। আজকে জুলাই জঙ্গি হাদির জানাজার নামাজ সম্পন্ন হয়েছে জাতীয় সংসদ ভবনের সামনে। সেখানে মোটামুটি ভালো একটা উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে এক বাক্যে অকপটে ভাবতে পারেন, আজকের জানাজায় যারা যারা উপস্থিত হয়েছিল সেখানে রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী কর্মকর্তা ছাড়া সাধারণ নাগরিকের বেশে যারাই গিয়েছিল, এদের মধ্যে শতকরা 95% পাকিস্তানি বীজ থেকে সৃষ্টি। এদের মধ্যে শতকরা 95% পাকিস্তানের দালাল, পাকিস্তানের মাল, এবং এদের 80% জামাতের প্রোডাক্ট। জামাত কি চমৎকার একটা গেম খেলে দিল। হাদিকে হত্যা করেছে কারা? হাদিকে হত্যা করেছে জামাত, সাদেক কাইমকে ঢাকা ৮ আসন থেকে নির্বাচিত করে বের করে নিয়ে আসার জন্য। হাদিকে হত্যা করেছে ফয়সাল করিম দাউদ খান, যে কিনা ভারতে পালিয়ে গেছে। একাধিক জুলাই বিপ্লবী জঙ্গিরা বলতেছে ভারত হাদির হত্যাকারীকে আশ্রয় দিয়েছে, ভারতে পালাতে সহায়তা করেছে। কিন্তু বাংলাদেশ পুলিশ আজকে বিবৃতি দিচ্ছে হাদির হত্যাকারী ভারতে যাওয়ার কোনো তথ্য তাদের কাছে নাই। বাংলাদেশ পুলিশ জামাতিদের নিয়ন্ত্রণে, বাংলাদেশ পুলিশ জুলাই জঙ্গিদের নিয়ন্ত্রণে। পুলিশ স্টেটমেন্ট দিচ্ছে হাদির হত্যাকারী ভারতে পালিয়ে যায়নি। তাহলে হাদির হত্যাকারী কোথায় গেল? ফয়সাল করিম দাউদ খান যদি হাদিকে হত্যা করে থাকে, সেক্ষেত্রে ফয়সাল করিম দাউদ খান নিশ্চয়ই বাংলাদেশে আছে। জুলাই জঙ্গি উত্থানের পর এই ফয়সাল করিম দাউদ খান 17 লক্ষ টাকা চাঁদাবাজি করতে গিয়ে মোহাম্মদপুরের আদাবরে গ্রেফতার হয়েছিল। তাকে জামিন করিয়েছে কারা জানেন? বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কি যেন একটা নাম মনে পড়তেছে না, আর শিবিরের সাবেক নেতা আইনজীবী শিশির মনির। বিএনপি এবং জামায়াত ফয়সাল করিম দাউদ খানকে জামিন করিয়েছে। সেক্ষেত্রে ফয়সাল করিম দাউদ খান কার লোক? ফয়সাল করিম দাউদ খানের ব্যাপারে একটা ছাত্রলীগের ট্যাগ আছে, কিন্তু সে যে ছাত্রলীগের মধ্যে লুকিয়ে থাকা, ওই যে লুঙ্গির নিচে যেভাবে লুকিয়ে ছিল, এরকম কোনো ব্যক্তি না। এর নিশ্চয়তা কে দেবে? এই প্রমাণটুকু কে দেবে? তার মানে মোরাল অফ দ্য স্টোরি, হাদির হত্যাকারী জামাত, এবং জামাত হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করে সাধারণ মানুষের সাইকোলজি নিয়ে খেলতেছে, কিভাবে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া যায়। এর মধ্যে জাতীয় সরকার গঠনের একটা ব্যাপার আছে, জাতীয় সরকার গঠনের একটা প্রস্তাবনা চলতেছে। 2-1 দিনের মধ্যে আপনারা সেই প্রস্তাবনা দেখতে পারবেন। আজকে মারা গিয়েছে, আজকে হয়তো ওইরকম কোনো মেসাকার হয়নি, একটা প্রকট সম্ভাবনা ছিল, তবে এই মেসাকারটা যে হবে এটা নিশ্চিত। আমি বিএনপিকে দেখে মাঝে মাঝে অনেক হাসি। বিএনপির হাইকমান্ডের যাদেরকে বলা হয় নেতারা, মির্জা আব্বাস, দুদু, ফখরুল, রুহুল কবির রিজভী, শিলং সালাউদ্দিন, এরা সবাই একটা স্টেটমেন্ট দেয়, আবার তাদের যে ছাত্র দল, এদের স্টেটমেন্টের ধরন টোটালি আলাদা। মাঝে মধ্যে মানে খটকা লাগে যে বিএনপির ছাত্র দল কি আলাদা কোনো গ্রহ থেকে আসা সংগঠন? বিএনপির নেতা খোদ মির্জা আব্বাস সাহেব, যার বিরুদ্ধে হাদিকে হত্যার চক্রান্তের একটা অভিযোগ আনা হয়েছিল, মির্জা আব্বাস সাহেব বলতেছে হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হাদি হত্যা একটা সাজানো ছক, তার মাধ্যমে একটা চক্র স্বাধীনতাকে ভুলিয়ে দিতে চাইছে, 71কে ভুলিয়ে দিতে চাইছে। মির্জা আব্বাস বলতেছে কথা। মির্জা আব্বাস একজন বীর মুক্তিযোদ্ধা। হাদিকে চক্রান্তকারীরা হত্যা করার মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আক্রমণ করার চেষ্টা করতেছে, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের এক তথাকথিত নেতা সে স্টেটমেন্ট দিচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতেছে। হাসিনা, তুমি হাদির জানাজার উপস্থিতি দেখো। হাদি মরাতে সারা বাংলাদেশের মানুষ একযোগে শোক প্রকাশ করেছে। হাদির জানাজায় কয়জন মানুষ গিয়েছে? কত লক্ষ মানুষ হয়েছে? 1 লক্ষ মানুষ হয়েছে? না, 1 লক্ষ মানুষ হয়নি। এখানে 1 লক্ষ মানুষ না, এখানে যারা আছে সবগুলো পাকিস্তানি প্রোডাক্ট। 95% আপনারা লিখে রাখেন, এখানে ম্যাক্সিমাম জামাতের প্রোডাক্ট। এখানে কোনো সাধারণ মানুষ যায়নি, এখানে স্বাধীনতার পক্ষের কোনো মানুষ যায়নি। কারণ একটা সন্ত্রাসী, একটা জুলাই জঙ্গি, যার অশ্লীল অশ্রাব্য ভাষায় মানুষ বিরক্ত, খোদ বিএনপি বিরক্ত, ক্ষেত্র বিশেষে জামাতও বিরক্ত। যদিও জামাতের বাই প্রোডাক্ট হাদি, মাহমুদুর রহমানের সৃষ্টি করা প্রোডাক্ট হাদি। মাহমুদুর রহমান তো ঘোষণাই দিয়েছে যে নির্বাচনে হাদি নাই, সেই নির্বাচন আমরা চাই না। হাদি কি নির্বাচন কমিশনার ছিল, নাকি হাদি নির্বাচনের ব্যালট পেপার ছিল? হাদিকে আপনারা ব্যালট বক্সে ভরে দিতেন, কোনটা? এ ধরনের অবান্তর কথা, এ ধরনের চক্রান্ত বাংলাদেশে প্রতিনিয়ত হচ্ছে। সামনের দিনে আপনারা আরো চক্রান্ত দেখতে পারবেন। তবে আজকে হাদির জানাজায় অংশগ্রহণ করার মধ্য দিয়ে বাঙালি বুঝে গিয়েছে 71-এর পরাজিত শক্তির দোসর কারা, 71-এর পরাজিত শক্তির পারপাস সার্ভ করে কারা, 71-এর পরাজিত শক্তি আসলে কারা কারা, তাদের চেহারাগুলা জাতির সামনে চলে এসেছে, এবং তাদের সংখ্যাটাও মোটামুটি আমরা জেনে গেলাম যে এরা 71-এর চরম বিরোধী শক্তি। হাদি ইচ্ছা প্রকাশ করেছিল তাকে দাফন যেন তার পিতার কবরের পাশে করা হয়, কিন্তু এই জুলাই সন্ত্রাসীরা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরস্থানের পাশে তাকে দাফন করেছে। এইখানেও একটা নাটক।
হাদির লাশকে কেন্দ্র করে একটা নাটক সাজানো হয়েছে। হাসনাত আব্দুল্লাহ লাশের গাড়ির উপর উঠে সংসদ ভবন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই মসজিদ প্রাঙ্গণ পর্যন্ত গিয়েছে। মানে নাটক দেখতে দেখতে মাঝে মধ্যে বলতে হয়, নাটক কম করো প্রিয়। সব থেকে একটা বিষয় আমার কাছে খুব দৃষ্টিকটু লেগেছে, হাদি একটা জুলাই সন্ত্রাসী। হাদি রাষ্ট্রের কেউ না, হাদি রাষ্ট্রের কেউ না, আমি আবারও বলতেছি, হাদি রাষ্ট্রের কেউ না, একটা জুলাই সন্ত্রাসী, একটা উগ্রবাদী জঙ্গি। হাদি হত্যাকাণ্ডের পর হাদির লাশ বাংলাদেশের জাতীয় পতাকা পেঁচিয়ে আনা হলো, হাদির কফিনে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দেওয়া হলো, অথচ সুদানের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর যে 6 জন অফিসার মারা গেল, তাদের লাশটা রশি দিয়ে বেঁধে পেঁচিয়ে নিয়ে আসা হলো, অথচ তারা জাতীয় পতাকার সম্মানটুকু পেল না। হাদির থেকে এই 6 জন সৈনিক কি গুরুত্বপূর্ণ ছিল না রাষ্ট্রের জন্য? তারা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য